এই কথাটা কিন্তু সত্যি যে মায়ের ডাক না আসলে কখনোই নাকি তারাপীঠে যাওয়া যায় না। তোমরা হাজার চেষ্টা করে নাও, কিন্তু যদি মা তোমাদেরকে না ডাকে তাহলে কিন্তু তোমরা যেতে পারো না। যত তোমাদের এক সপ্তাহ আগে থেকে প্ল্যান থাকুক বা এক মাস আগে থেকে প্ল্যান থাকুক, এটা কিন্তু সত্যি বাস্তব কথা। এই দিনটা যে আমি তারাপীঠে আসবো এটা কিন্তু আমি নিজেও জানতাম না, ইভেন সেই দিন অবধিও জানতাম না। এটা ঠিক অনেক বাধা পড়েছিল, এত বাধাই পড়েছিল যে হয়তো যাওয়াটা সম্ভব হতো না, কিন্তু ফাইনালি আমরা চলে গেছিলাম। আমরা এখন চলে এসেছি আমাদের লজে। আমরা একটু পরেই বেরোবো, মানে কিছু কিছু খারাপ কিছু কিছু ভালো ঘটনা ঘটে। তো কি কি ঘটে চলো দেখা যাক। লেটস গেট স্টার্টেড উইথ দিস ভিডিও। লিটারালি 5 hours ব্যাক প্ল্যান হয় তারাপীঠে যাব। গাড়ি নিয়ে বেরিয়ে পড়ার পরে তারাপীঠে ফাইনালি যখন পৌঁছালাম, এত টায়ার্ড লাগছিল, একটু চা আর বিস্কুট খেয়ে নিয়েছিলাম। সবাই বলবে তোমরা উপোস করে পুজো দাওনি, বাট না, নতুন জামা কাপড় পরে অবভিয়াসলি আমি পুজো দিয়েছি, রেডি হয়ে নিচ্ছিলাম, কিন্তু আমি কিন্তু উপোস করে পুজো দিইনি। হেলথ আমার সেদিন পারমিট করছিল না। ন্যাচারালি কিন্তু কৌশিক অমাবস্যায় প্রচণ্ড ভিড় হয়, বাট সেই দিন সানডে থাকার সত্ত্বেও ভিড় হয়েছিল, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। যখন আমরা পৌঁছাই তারাপীঠের মন্দিরে তখন আবছা আবছা বৃষ্টি পড়ছিল, মানে ধীরে ধীরে আস্তে আস্তে বৃষ্টি পড়ছিল। আর সবার ফার্স্টে গিয়েই আমরা একটা দোকানে যাই, আর সেই দোকানে গিয়ে যে যে জিনিসপত্রগুলো আমাদের কেনার, শাড়ি টাড়ি, সেগুলো আমরা কিনে নিয়েছিলাম। আর অনেকগুলো সুতো আমাদের কেনা ছিল, কারণ লাল সুতো, নীল সুতো। সাপেক্ষে বলে রাখি, আমার কিন্তু এবছর তারাপীঠে পুজো দেওয়ার কথা না, কিন্তু গুরুজনদের আশীর্বাদে এবং অনেকের কনসালটেশনে আমি কিন্তু মায়ের মুখটা দর্শন করতে পারি। প্রত্যেক বছর আমরা ঠিক যেখানেই পুজো দিতে যাই বা যেই লাইনটা ধরে পুজো দিতে যাই, 300 টাকার লাইন, সেখানেই কিন্তু আমরা গেছিলাম। জেনারেল লাইনে প্রচণ্ড ভিড় ছিল, আশাই করি যতটা ভিড় হবে, কিন্তু সত্যি সেদিনকে প্রচণ্ড ভিড় ছিল সানডে থাকার সত্ত্বেও। তো আমরা ওই লাইনটাতে দাঁড়িয়ে পড়ি 300 টাকার লাইনে। তারপরে আমার হঠাৎ করে মনে পড়ে, যেখানে তো আমার একটা বন্ধু থাকে, বন্ধুটার নাম হচ্ছে বিশাল, সে অনেক হেল্প করে। সে এসে আমাদের শর্টকাটের একটা লাইনে ঢুকিয়ে দেয়। যেহেতু বিশালের বাড়িটা এখানেই, তো ওর অনেক চেনা পরিচিত থাকায় আমাদের সুবিধাটা অনেকটা হয়। যেখানে 3 ঘন্টার মধ্যে আমরা পুজো দিতে পারতাম, সেখানে 1 ঘন্টার মধ্যেই আমরা পুজো দিতে পারবো, এরকমই আশায় আমরা ছিলাম। আর সেই জন্যই আমরা ওই শর্টকাটের লাইনে দাঁড়িয়ে তারাপীঠের ভিতরে ঢুকলেই ভাইবসটা এত পজিটিভ লাগে। ইভেন যে কোনো জায়গাতে এই ভাইবসটা খুব ম্যাটার করে। এই যে পেছনে এই জায়গাটাতে ভোগ রান্না হয়। আমরা এখন পেছন দিকটাতে রয়েছি, তোমার 1000 টাকার লাইন সেইখানে রয়েছি। পেছনে তাড়াতাড়ি ঢুকে গেলাম। আগে আমরা 300 টাকার লাইনে ছিলাম, ওখানে 3 ঘন্টা লাগতো। এখানে আই গেস কম টাইমের মধ্যে চলে যাবো আমরা পুজো দিতে। এরপরে যে মুহূর্তগুলো তোমরা দেখতে পাবে, সেগুলো সবটাই আমি অর্গানিক রাখার চেষ্টা করেছি। সেজন্য কোনো এডিট বা কোনো ভয়েস ওভার আমি দিচ্ছি না। এটা ঠিক মায়ের মুখ দর্শন করার আগের মুহূর্ত। অবাক কাণ্ড, হঠাৎ করে এই অন্ধকারটা পেরিয়ে কখনোই যে তোমরা মায়ের মুখটা দেখতে পারবে, মানে অস্বাভাবিক লাগে। তোমরা যারা যারা ফিল করেছো তারা বুঝতে পারছো, এত অস্বাভাবিক মনে হয় যেন অন্য একটা পৃথিবীতে তোমরা চলে আসছো। আর এত অস্বাভাবিক একটা গন্ধ, এত পজিটিভ একটা স্মেল ওখান থেকে বেরোয়। আমাদের পুজো দেওয়া ফাইনালি হয়ে গেছে, খুব 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 ভালো করে পুজো দিয়েছি। মা তারার কাছে যখনই আমি যাই তখনই আমার কান্না পেয়ে যায়, জানি না কেন। আমি আবার বেরিয়ে গিয়ে আবার ঢুকেছি রিকোয়েস্ট করে। এটা এর আগের বারও আমি করেছি, যতবার এসেছি ততবার আমি করেছি। রিকোয়েস্ট করে আমি আবার ঢুকে যাই, আর অনেকক্ষণ ওখানে থাকতে পারি, বিকজ একজন ডিস্ট্রিক্ট জাজ ওখানে ভিজিট করছিলেন। মানে আমি তারাপীঠের আগে এসেছি, কিন্তু এইবারটা আমি এত ভালো করে পুজো দিয়েছি, মানে আমি ভাবতেই পারিনি। আমি মনটা খুব খারাপ ছিল, কিন্তু এত ভালো করে পুজো হয়েছে। বারবার আমি বলছি এক কথা। তো খাওয়া দাওয়া করে পুজো টুজো দিয়ে আমরা এখন চলে এসেছি আমাদের লজে। হাতে সময়টা খুবই কম, তো আবার ভোগের টাইমে যেতে হবে। 2:30টার পর আমরা ওখানে যাব, সেরকমই প্ল্যান আছে। তারপরে আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো ভিজিট করার একটু ইচ্ছা আছে, কিন্তু জানি না কতদূর কি পারবো, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। পুরো ভিজে গেছি, লিটারালি পুরো ভিজে গেছি। এক্সট্রা একটা জামা কাপড় এনেছিলাম বলে তবুও একটু সই, নয়তো কি যে হতো আমি জানি না। এখন মোটামুটি 3টে বেজে গেছে। এখন আমরা যাচ্ছি ভোগের ওখানে, ভোগ দিতে যাব। খুব সুন্দর ভিউ এই দিকটাতে।
এর মধ্যে আমার ফোনের স্পেস ফুল হয়ে গেল, কি বলবো। যাই হোক, এখন আমরা ভোগ দিতে যাচ্ছি, ভোগ টোক দিয়ে তারপর একটু আশেপাশে ঘুরবো। কিন্তু এত বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে কী যে করবো। হঠাৎ করে বৃষ্টি পড়ছিল প্রচণ্ড পরিমাণে, আমরা ভয় পেয়ে গেছিলাম যে ভোগটা যে আমরা নিলাম এরপর যদি লোকজন না থাকে, বাট গিয়ে দেখলাম যে জায়গাটা তবুও মোটামুটি বৃষ্টির মধ্যেও অনেক মানুষজন ওখানে ছিল, আর ওখানে এত সুন্দর পজিটিভ ভাইব অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি পিস পাওয়া যায়। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে আমরা প্রত্যেকেই কিন্তু সার্টেনিটির পেছনে দৌড়াই, বাট অ্যাকচুয়ালি কোনো কিছুই কি সার্টেন আছে? সব কিছুই কিন্তু আনসার্টেনিটি, কিন্তু তবুও আমরা সার্টেনিটির পেছনেই দৌড়াই। লাইফে এত ফোকাস থাকি, এত স্ট্রাগল করি নিজের একটা লক্ষ্যতে, নিজের একটা জায়গাতে পৌঁছানোর জন্যে, কিন্তু যদি সেটা পিস না থাকে সেটা কিন্তু নিড ফল ইজ ইকুয়াল টু জিরো। এটা আমি শুনে এসেছি। তো লাইফে পিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হঠাৎ করে সেই দিনটা একটু ভালো হয়, আমরা যেই গাড়িতে আসছিলাম সেই গাড়িটার কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবং ফার্স্টে আমাদের যেই গাড়িতে আসার কথা ছিল সেই গাড়িটা কোনোভাবে স্টার্ট নিচ্ছিল না। তো অনেক খারাপের মধ্যে দিয়ে, অনেক বাধা পেরিয়ে কিন্তু আমরা সেই দিন তারাপীঠে পৌঁছাই। ভাবতেই পারিনি যে এত ভালোভাবে পুজো দিতে পারবো, এত ভালোভাবে, এত পজিটিভলি সব কিছু কমপ্লিট হয়ে যাবে। ইভেন আমরা কিন্তু পুজো দেওয়ার পরে এই বৃষ্টিটা ফেস করার পরেও আশেপাশে একটু ঘুরেছিলাম, যেটা কিন্তু এর আগের বারগুলো আমরা ঘুরতে পারিনি। এখান থেকে ল্যাংচা গজা নেওয়ার ইচ্ছা আছে। সিরিয়াসলি লাইফে জাস্ট এটুকুই আমার চাওয়া পাওয়া, যেন পিসটা পাই। আর এই যে ছোট্ট ছোট্ট আনন্দগুলো বাধা পেরিয়ে আনএক্সপেক্টেডভাবে এত ভালোভাবে দিনটা কাটলো, এটুকুই যেন ভগবানের কাছ থেকে সারা জীবন ধরে এই সার্টেনিটিটা যেন পেয়ে আসতে পারি। বৃষ্টির মধ্যে আমি তাও ঘুরতে চলে এসেছি ইস্কন মন্দিরে। মায়াপুরের আদলে বানানো এই জায়গাটা কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা বারণ। আমরা যখনই ওখানে ঢুকে দেখি ওখানে বড় বড় করে লেখা পুরোপুরি মায়াপুরের আদলে বানানো, সেই জন্যেই জায়গাটা এতটা সুন্দর আর এতটা স্থির শান্ত আমার লেগেছিল। ভীষণ সুন্দর জায়গা, তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করো। এই জায়গাটা নতুন, আমি এক্সপ্লোর করলাম সাডেন প্ল্যানের মধ্যে দিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সাথে থেকো আরও এরকম ভিডিও দেখার জন্য।